এদিকে বিদ্যুতে দায়মুক্তি আইন বাতিল, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ সহ জনবিরোধী সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ বলেন, হাসিনা সরকারের নিজেদের ব্যক্তিদের পকেট ভারী করতে গিয়ে একের পর এক দেশ বিরোধী প্রকল্প ও চুক্তি গ্রহণ করেছে। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আকাশের মতে, জ্বালানি খাত খুব বিপদের মধ্যে রয়েছে। দেশীয় শিল্পকে বাঁচাতে হলে জ্বালানি খাতকে সঠিক পথে আনতে হবে। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। 2010 সালে বিদ্যুৎ জ্বালানি খাতে দায়মুক্তি আইনের পর বড় ধরনের আলোচনায় আসে পরিবেশ বিধ্বংসী রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদকে পাত্তা না দিয়ে শেখ হাসিনা সরকার 2016 সালে সুন্দরবনের পাশে তাপবিদ্যুৎ নির্মাণ কাজ শুরু করে, যা উৎপাদনে আসে 2022 সালে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ডিআরইউতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অভিজ্ঞতা কি বলে শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীরা তুলে ধরেন পরিবেশের ক্ষতির বিষয়। আপনি যে দেখবেন যে আমাদের ওখানে টোটাল কোনো মাছ নাই। আপনি নদীতে গেলে সারাদিন যদি আপনি মাছ ধরার চেষ্টা করেন, আপনি 200 গ্রাম মাছ আহরণ করতে পারবেন না। আমাদের পুরোপুরি পটুয়াখালী জেলাটাই নারকেল গাছের দিকে তাকালে তার পাতাগুলো কালো দেখা যায়। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, শেখ হাসিনা একগুঁয়েমিতে দেশি বিদেশি সকল গবেষণা ও পরিবেশবাদীদের আন্দোলন উপেক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। সেই সময় সরকার এত অনমনীয় ছিল, এত একগুঁয়ে ছিল, তারা করবেই এ সমস্ত। এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতই দৃঢ় প্রতিজ্ঞ যে তার কথাবার্তার মধ্যে কোনো খেই ছিল না। যেমন তিনি যুক্তি দিতেন যে কয়লা ভিত্তিক বিদ্যুতে অসুবিধা কী, কয়লা দিয়ে তো মানুষের উপকার হয়, কয়লা দিয়ে আমরা ছোটোবেলায় দাঁত মারছি, কয়লাতে কী ক্ষতি, কয়লাতে কোথায় ক্ষতি। এবং তার মানে হচ্ছে তিনি তার হয় ধারণা নাই কিংবা মানুষকে বোকা বানানোর জন্য তিনি কাঠ কয়লা এবং খনিজ কয়লা দুটা যে আলাদা, খনিজ কয়লাতে কেউ দাঁত মাজলে তো সেই দাঁত বলে কিছু থাকবে না। আগের সরকারের মনোযোগ ছিল জ্বালানি খাতকে ব্যয়বহুল করার দিকে, বলেন অধ্যাপক এম আকাশ। আমরা কিন্তু খুব বিপদের মুখে আছি। আমাদের দরকার খালি বিদ্যুৎ না, সাশ্রয়ী দামে বিদ্যুৎ, কম্পিটিটিভ দামে বিদ্যুৎ এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ। বিদ্যুতের মানে এমন কারখানা তৈরি করেছি যেটা আমরা ব্যবহার করছি না, তাহলে ওই ইনভেস্টমেন্টটা তো টোটালি লস, ওটা তো ডেড ওয়েট লস। মানে ওটার থেকে কোনো উৎপাদনও হবে না, কিছুই হবে না, কোনো বেনিফিটই হবে না, অথচ আমাদের টাকা দিয়ে যেতে হবে। তো এইটা তো একটা অসম্ভব ব্যাপার। এলএনজি জ্বালানি খাতকে ব্যয়বহুলের দিকে নিয়ে যাচ্ছে, তাই দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান বাড়ানোর বিকল্প নেই বলছেন আলোচকরা। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।